আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন রানা সাহেবের সফলতা। এই এই ২০টা গরু নিয়েই কিন্তু এই যে দুধ কালেক্ট করে এখানে বসানো হচ্ছে। দেখতে পাচ্ছেন দুটি ভরা, তারপরে আরও অনেক কয়টি বাদ আছে এবং এখানে রাখা হয়েছে বাছুরগুলো। তো বিকেলে খুবই পরিশ্রম করছে। ডবল হাজির রানা সাহেবকে দেখতে পাচ্ছেন। মুরব্বী মানুষ, দাঁড়েও রাখছে। এই যে সবসময় গরু বাছুর দেখাশোনা। আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এই দুধ দুবেলা কতটুকু হচ্ছে? এই মন তিনেক মন তিনেক না? পনে তিন হ্যাঁ। তো এই গরু লালন পালন করে কি লাভ আছে? লাভ এখন আমার কর্ম নাই, এইভাবে পাইলে খাওয়া লাগে। তো এই লাভ যে তো কিছু আছে। খাবারের যে গো খাদ্যর যে দাম, এতে কি পোষায়? পোষায়, নিজে খাটলে পোষায়, নিজে লোক খাটলে দিয়ে পোষায়, কর্ম লোক দিয়ে করালেই করতে থাকে হয় না না, কিছু। থাকে না। আচ্ছা, তো এখন দোয়াচ্ছেন কেমন? কয় মন হয় দুই বেলা দিয়ে? ওই তো পনে তিন। ও, একজন লোকও রাখছেন না? হ্যাঁ। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এইভাবেই এই যে এটাকে দুধ কালেকশন করার জন্য পানান হচ্ছে, এটাকে পানান বলে। এইভাবে এই যে ওগুলি দোয়া ফাঁকে রাখা হয়েছে এবং বাকিগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে সারিবদ্ধভাবে প্রায় 50-60টি গরু সব মিলে 5-6 মণ দুধ দুবেলাতে যায়। এবং এই যে এ পাশে আর একজন দুধ কালেক্ট করছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর জার্সি থেকে শুরু করে হলস্টাইন ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান সব ধরনের গাভী কিন্তু এই খামারে রয়েছে এবং ছাগল ভেড়াও শখের বশে কিন্তু পালন করে থাকে, দেখতে পাচ্ছেন। এইগুলি এইভাবেই গ্রামীণ এবং ওই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট, ওখানে কিন্তু দুধ কালেকশন করা হয়। বিভিন্ন এজেন্ট যারা রয়েছে, ড্রাগ প্রাণ বিভিন্ন গ্রুপের লোকজন কিন্তু দুধ কালেকশন করে। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের এটাই জীবন এবং জীবিকা। এইভাবেই আপনি এই খামারে কতদিন ধরা এই কাজ করছেন? আমি কাজ করতে আসছে 4 বছর। 4 বছর। কেমন লাগে কাজ আপনার? কাজ খুব ভালো লাগে। ভালো লাগে না? জি। আচ্ছা, এইভাবেই স্বতঃস্ফূর্তভাবে সকাল বিকেল কিন্তু দুধ কালেকশন করা হয়। এই যে এটাকে বেঁধে রাখা হয়েছে থাকে এবং এই যে এরপরে কিন্তু এটাকে দোয়ানো হবে। দেখতে পাচ্ছেন গরুগুলো সবই কিন্তু কোয়ালিটিফুল গরু। দেখেন তার যে বাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এরা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দেখতে পাচ্ছেন গরু আসলে ভয় পায়, একটা অপরিচিত লোক আসলেই কিন্তু আসলে ভয় পায়, দৌড় দিয়ে আর একদিক চলে যায়। এইভাবেই এই যেগুলি দোয়ান হয়ে গেছে, এটাও দোয়ান হয়ে গেছে। এইভাবেই দুধ কালেকশন শেষ হলে তারপরে কিন্তু যারা দুধের ম্যানেজার আছে তারা দুধগুলো কালেকশন করে নিয়ে যায়। তো এটি হচ্ছে গ্রামের কালচার, এটি হচ্ছে রানা সাহেবের গরুর খামার। তো আপনারা যারা বেকার আছেন অবশ্যই গরু লালন পালন করলে আপনারা স্বাবলম্বী হবেন এবং দুধে ভাতে বাঙালি বলতে কথা, ভালো থাকবেন। যারা গৃহিণী রয়েছে তারাও কিন্তু সবসময় গরুকে বিভিন্ন ওষুধ থেকে শুরু করে সব কিছুই খাওয়ানো হয়। আপনি গরু কী খাওয়াচ্ছেন? এগুলি ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছেন, ক্যালসিয়াম। এই দেখেন এরাও চিকিৎসা জানে, কিন্তু গরুকে কী খাওয়ানো লাগবে সেটা কিন্তু সব সময় খাওয়ায়। এই দেখেন ক্যালসিয়াম খাওয়ানো হলো। এই যে এগুলো কিন্তু দোয়ান হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাভী। তো ধন্যবাদ সবাইকে। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।